awesome. What's up, beef people? It's me, your boy SM Vlogs, and I'm back again with a new vlog. And yes, আজকে আমি হচ্ছে আমার সাইকেলে কিছু মডস নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমি বলে রাখতে চাই যে আমার সাইকেলে ম্যাক্সিমাম মডস কারো পছন্দ না হইতে পারে, বাট কিপ ইন মাইন্ড আমি এখানে যতগুলা মডস করেছি 90% অফ দেম আর ফর ফাংশনালিটি। আমি কোনো ধরনের লুকস এনহ্যান্স করার জন্য বা জাস্ট লুকসের জন্য আমি একটা মড করবো ওইরকম কিছু করি নাই। যা কিছু করেছি সব কিছু ফাংশনালিটির জন্য করেছি। ওয়েল, ভিডিও করার প্ল্যান ছিল বাহিরে, আনফরচুনেটলি বাংলাদেশে এত সুন্দর ওয়েদারের কারণে আমার এখন এই আন্ডারগ্রাউন্ডে, আমার বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে গ্যারেজে এসে ভিডিও করা লাগতেছে। ওয়েল, স্টার্টিং অফ উইথ আমার সব থেকে ফেভারিট মড, সেটা হচ্ছে এই জস মিটারকে নিয়ে। এন্ড টু বি অনেস্ট উইথ ইউ, এই জস মিটার যতটাই ইমপ্রেস করেছে আমাকে ততটাই ডিসঅ্যাপয়েন্টও করেছে। এন্ড এটা নিয়ে আমি একটু পরে আসতেছি। তো এই যে মাউন্ট, এই মাউন্টের প্রাইস আমার অ্যারাউন্ড আই থিঙ্ক 450 টাকার মতো পড়ে। সেকেন্ড যেটা হচ্ছে এই বার এন্ডস গুলা, সত্যি বলতে এই বার এন্ডস গুলার দাম আমার পরে হচ্ছে অ্যারাউন্ড 200, আই থিঙ্ক, হ্যাঁ 200 বা 250 টাকার মতো আমার এগুলা পরে দাম। এগুলো অনেকে বুঝে না যে বার এন্ড গুলা কিসের জন্য। অনেক সময় আমরা যখন রাইডিং করি, রাইডিং এর ক্ষেত্রে তো দেখা গেছে যে আমরা লম্বা সময় তো আমরা হাতের হুন ধরে রাখতে পারি না। তো অনেক সময় হয় কি হাতটা হচ্ছে একটু মানে ডিসকমফোর্ট লাগা শুরু হয়ে যায়। তো বারে থাকলে হয় কি আমরা চালানোর সময় এভাবে করে ধরি দুই সাইড থেকে কমফোর্ট বাড়ে এন্ড একটু সহজে রাইড করা যায়। অনেকে আছে এইভাবে চালায়, অনেকে আছে এইভাবে চালায়। থার্ড মড যেটা, সেটা হচ্ছে এই দুইটা লাইটস। লেট মি জাস্ট শো ইউ গাইস, এই দুইটা লাইটস। সত্যি বলতে আমার দুই লাইট মানে একসাথে লাগানোর কোন একটা প্ল্যান ছিল না। এটা হচ্ছে নতুন এন্ড এটা হচ্ছে আই থিঙ্ক 3 বছর আগে কেনা। লাইক এক্সট্রা নেওয়ার পিছনে কারণটা হচ্ছে দিস। ওয়েল, এটা হচ্ছে তাদের লাইট এন্ড হর্নের যে সুইচ, সেটা হচ্ছে মাউন্ট হ্যান্ডেলবার যে মাউন্ট করার জিনিসটা, যে রাবারটা, ওটা অ্যাক্সিডেন্টলি আই ডোন্ট নো হাউ বাট ছিঁড়ে গেছে। যার কারণে আমার হচ্ছে রাইডিং এর ক্ষেত্রে আমি হচ্ছে অনেক সময় দেখা যেত যে বেল্ট বাজাতে পারতাম না, অনেক অকওয়ার্ড ছিল। তো যার কারণে আমি হচ্ছে আরেকটা কিনে ফেলি। এন্ড টু বি অনেস্ট উইথ ইউ, খুব একটা খারাপ হয় নাই। এখন রাইডিং করার সময় স্পেশালি রাত্রেবেলা আমি এক্সট্রা আলো পাই, আমি জাস্ট দুইটা জ্বালায় ফেলি এন্ড ইউ ক্যান অলরেডি সি দ্য ডিফারেন্স। লাইক এই পাশে যেটা, এটা হচ্ছে পুরানো লাইটটা, এটার আলো কিন্তু অনেকটা ডিম হয়ে গেছে। এটার যে নতুন, এটা কিন্তু আলো অনেকটাই ব্রাইট। এন্ড হর্নের দিক থেকে খুব একটা ডিফারেন্স না, দুটার হর্ন ঠিক সেম। লাইক রাইডিং এর ক্ষেত্রে রাত্রেবেলা অনেকটা আলো দেয়। অ্যাজ ইউ ক্যান সি নতুন লাইটের আলো ভাই অনেকটাই ব্রাইট এন্ড পুরানো যেটা, আমি এটার লাইটটা বাড়ায় ফেলি। অ্যাজ ইউ ক্যান সি ভালোই ব্রাইট। রাত্রেবেলা চালানোর সময় সত্যি বলতে নিশ্চিন্তায় চালানো যায়। আমি একদম রাস্তাঘাটটা পুরাই ব্রাইট করে ফেলে। ফোর্থ মড যেটা, সেটা হচ্ছে এই গ্রিপস গুলা। এইগুলার নাম ঠিক মনে নাই আমার, খুব একটা মনে নেই, বাট এই গ্রিপস গুলো আমি হচ্ছে বাইক শপ বিডি থেকে, ও হ্যাঁ, ম্যাক্সিমাম মডস আমি কিন্তু বাইক শপ বিডি থেকেই করাই। ওদের থেকে আমি সবসময় মানে ট্রাস্ট করি আমার সাইকেল নিয়ে। ওরা সবসময় অনেক ভালো সার্ভিস দিয়ে আসছে। এটা কোনো পেইড প্রমোশন, আমাকে কিন্তু আবার কেউ স্পন্সর করে নেয় এটা বলার জন্য। এটা আমি নিজের থেকেই আমি হচ্ছে বলতেছি। এই গ্রিপের দাম আই থিঙ্ক, এটা তো অনেক পুরানো গ্রিপ, এটা ভালো অনেকদিন হয়েছে চেঞ্জ করা। আই থিঙ্ক এটার দাম পড়ছে আমার অ্যারাউন্ড 150 বা 200 এরকম। ফিফথ মড যেটা হচ্ছে এই যে এই পেডেল, ওয়েস্ট বাইকের এই পেডেল গুলা, ইয়েস একটু ময়লা হয়ে আছে বিকজ গতকালকে বৃষ্টিতে আমি হচ্ছে রাইডিং করেছি এন্ড যার কারণে অনেকটাই ময়লা হয়ে গেছে। এন্ড এই পেডেলটা আসলে চেঞ্জ করার আমার কোনো দরকার ছিল না। ভ্যালোস সাইকেলের ম্যাক্সিমাম পার্টস আমি বলবো খুবই ভালো, অনেক দিন পর্যন্ত চলেন, অনেক স্ট্রং। এই পেডেলসটা চেঞ্জ করার পিছনে কারণ একটা, বিকজ পুরানো যে পেডেলটা ওইটা ভেঙে গেছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি। বেসিক্যালি যা হয় যে পেডেলের যে এই সাইডের যে পিসটা, এই সাইডের যে জয়েন্ট, ওইটা গেছে ভাঙে। এন্ড এখানে একটা স্ক্রু ছিল যেটা হচ্ছে পেডেলকে হচ্ছে এই মাঝখানের যে লম্বা জায়গায় তার সাথে কানেক্ট করেন, ওই জায়গাটা স্ক্রু লুজ হয়ে গেছে। এন্ড এই পেডেলের দাম আমার পরে 600 টাকার মতো। এন্ড কতটা, সিক্সথ ছিল মড এন্ড সেভেন্থ মড যেটা, সেটা হচ্ছে মাড গার্ড গুলা। এন্ড এই মাড গার্ড গুলা, ইয়েস আই নো ইট লুকস আগলি, সত্যি বলতেছি এই মানে মাড গার্ড থাকলে রাস্তাঘাটে কখনো চলতে ভয় লাগে। লাইক আমি লিটারালি, লাইক আমি ক্রুজ করতেছি, সাপোজ আমি ক্রুজ করতেছি অ্যারাউন্ড 20 বা 25 মতো স্পিডে, এন্ড সাডেনলি দেখা গেল ভিজা একটা রাস্তা এসে পড়লো। এন্ড তখন দেখা গেলো যে কাদা মাটি আমার গায়ে উঠার ভয়ে আমার স্লো করা লাগে, উইচ ইজ ভেরি অ্যানোয়িং। আমি চাই না যেমন
আমার স্লো করতে হোক, তো যার কারণে আমি হচ্ছে মাডগার্ডস লাগিয়ে ফেলি। এন্ড ট্রাস্ট মি when I say this, যে এই মাডগার্ড গুলা লাগানোর পর থেকে আমার কখনো রাস্তাঘাটে ভিজা রাস্তার জন্য কখনো আমার স্লো করা লাগে না। আমি জাস্ট যখন এই ভিজা রাস্তা ছিল আমি জাস্ট গো ওভার, আমি জাস্ট গ্লাইড করে চলে যাই। আমার কখনো থামা লাগে না ভিজা রাস্তার জন্য। আমি ভিজা রাস্তা হোক, কাদা রাস্তা হোক, বা ইভেন বৃষ্টি হোক, আমি জাস্ট স্পিডে করে চলে যায়, ময়লা আমার গায়ে লাগে। এন্ড এটা কত 7th মড ছিল। 8th মড এটা আসলে খুব একটা ফাংশনালিটির জন্য না, এটা ছিল জাস্ট একটা লুকস এর জন্য। সেটা হচ্ছে এই যে জিনিস, আসলে এটা মড করার কোনো একটা লাইক দরকার ছিল না, মড করেছে জাস্ট লুকসটা আমার কাছে ভালো লাগছে অনেক, যার কারণে ভাবলাম যে একটু চেঞ্জ করে ফেলি। আর 9th মড যেটা, সেটা হচ্ছে এই যে ডিরের গার্ড। এই মড করার পিছনে কারণটা হচ্ছে আমি কিন্তু এখন পুরান ঢাকায় থাকি। এন্ড পুরান ঢাকায় থাকলে পুরান ঢাকার রাস্তাগুলো কেমন, পুরান ঢাকার সবাই কিন্তু খুবই টাইট হয়ে চলে, এখানে কিন্তু কেউ কাউকে জায়গা দেয় না। মাঝে মধ্যে হয়টা কি, আমার সাথে লাকিলি কখনো হয় নাই, বাট অন্যদের সাথে হয়েছে। সেটা হচ্ছে রিক্সা যে চাকা থাকে না, পিছন চাকা যে নাট বের হয়ে থাকে, ওই নাট মাঝে মধ্যে সাইকেল ডিরের সাথে বাড়ি খেয়া যায় এন্ড ডিরের গুলা ভেঙে যায়। পরটা চেঞ্জ করার জন্য বা ঠিক করতে অনেক টাকা পয়সা লাগে। তো এটার জন্য আমি হচ্ছে এই ডিরের গার্ডটা লাগাই। 10th মড যেটা, এটা আসলে অনেক I would say very controversial। এটা ভাই অনেকে অপছন্দ করবে, অনেকের কাছে ভালো লাগবে না এই জিনিসটা, বাট I have reasons to do that, and that is, well, আচ্ছা আগে মডটা আগে দেখাই। This oh my god is the mod. Yes, এটা হচ্ছে একটা ক্যারিয়ার and অ্যালুমিনিয়ামের না, এটা লিটারালি স্টিল দিয়ে বানানো। Let me just ক্যারিয়ারটা লাগাই। এন্ড স্টিলের ক্যারিয়ারটা লাগানোর পিছনে কারণ আছে। ওয়েল, এট ফার্স্ট আমার স্টিলের ক্যারিয়ার লাগানোর কোনো প্ল্যান ছিল না, আমার মেইনলি প্ল্যান ছিল একটা অ্যালুমিনিয়ামের ক্যারিয়ার লাগানো। বাট আনফর্চুনেটলি তেজগাঁও যাওয়ার পর আমি কারো দোকানে পাই না, এন্ড সো আমি ডিসাইড করি যে এই স্টিলটা লাগাবো। বিকজ এই স্টিলের যেটা এই যে ক্যারিয়ার, এটা অ্যারাউন্ড কত 50 to 60 কেজিস নিতে পারে দোকানদার আমাকে যা বলছে। এন্ড ভুল হইলেও আই নো ফর আ ফ্যাক্ট যে এটা বেশি ওজন নিতে পারবে compared to the aluminum one, because ওয়েবসাইটে যে আমি যাচ্ছি করি অ্যালুমিনিয়ামের যে ক্যারিয়ার, ওইটা হচ্ছে ক্যাপাসিটি অ্যারাউন্ড 28 বা লাইক 30 কেজি মতো নিতে পারে। এটা ওয়েল ভাই, এটা দেখলেই বোঝা যায় 30 কেজি বেশি নিতে পারে। প্লাস দ্য গুড সাইড ইজ, এই ক্যারিয়ারের সাইডে হচ্ছে এই যে এইটুকু জায়গা আছে, মানে সাইডে যদি আমার ব্যাক ক্যারি করার লাগে এগুলোর জন্য জায়গা আছে। এটা কেন করলাম এই মডটা? Well, that's because I have some big plans for this cycle. আমার এই সাইকেল অনেক বড় ট্যুর দেওয়ার শখ আছে, খুব বড় ট্যুর দেওয়ার ড্রিমস আছে, যেটা হোপফুলি আমি দিব ইনশাল্লাহ। জাস্ট একটা প্রপার বিল্ড হইলে, আই ডোন্ট রিয়েলি থিঙ্ক যে এখন এই সাইকেল একটা প্রপার বিল্ড হয়েছে, এখনো অনেক ধরনের কাজ বাকি আছে। ফর এক্সাম্পল, আমার সবার আগে এই শিফটারটা ঠিক করাতে হবে। এই শিফটার যেটা এই শিফটার, এটার মধ্যে একটা প্রবলেম আসে হচ্ছে, এটা আমি লিটারালি হাত দিয়ে মুভ করতে পারি। অ্যাজ ইউ ক্যান সি, এটা লাইক আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, বাট সাডেনলি একটা প্রবলেম আমার সাইকেলে ধরা গেছে। অ্যান্ড দোকান থেকে আমি যা বুঝতে, তারা বলছে যে হয়তো অ্যাক্সিডেন্ট বা কোনো বাড়ি টাড়ি দিলে হয়তো এমন হচ্ছে, বাট আমি তো অ্যাক্সিডেন্ট করিনি এখনো পর্যন্ত। সো এটা একটা জিনিস, এটা আমার মানে একটু চেঞ্জ করতে হবে বা ঠিক করতে হবে। আই ডোন্ট নো হাউ টু ফিক্স ইট আপ, বা নাকি এটা আমার নতুন কিনতে হবে। এটার ব্যাপার যদি কেউ জায়গা থাকে তো অবশ্যই কমেন্টস আমাকে জানাবেন। অ্যান্ড আই থিঙ্ক এইটুকুই আমার বিল্ড হয়েছে। হ্যাঁ, আরো কয়েকটা প্ল্যান আছে। ফর এক্সাম্পল, আমার এই স্টক যে ইয়ারটা, এটা আই থিঙ্ক আমার চেঞ্জ করা উচিত, বিকজ মাঝে মধ্যে রাইড করার সময় এই সিটটা অটোমেটিক নিচে নেমে যায়। এখন লকের একটা প্রবলেম ছিল এটা, বাট এই লকটা আমি চেঞ্জ করছি খুব রিসেন্টলি। এই লকের দাম আই থিঙ্ক কত 50 নাকি 60 টাকার মতো পরে আমার, না 180 টাকার মতো, মনে পড়তেছে না আমার এটার দামটা। হ্যাঁ, এটা আমি এই লকটা আমি কয়েকদিন আগে আমি হচ্ছে ফিক্স করি, লাইক চেঞ্জ করি, বাট স্টিল আমি দেখি যে এই জিনিসটা আমার যে সিটের যে পোস্ট, এটা মাঝে মধ্যে ড্রপ করে। তো এটা আমার চেঞ্জ করতে হবে। এন্ড স্যাডেলটা আমার তো মাস্ট। এই স্যাডেল তো লাইক লিটল ইউ ক্যান সি লাইক পুরোপুরি ছিঁড়ে গেছে। তো এই স্যাডেলটা আমার চেঞ্জ করতে হবে। এই স্যাডেল যথেষ্ট পরিমাণে হার্ড, যদিও বাসায় আমার একটা স্যাডেল আছে which is much more comfortable. The thing is, ওই স্যাডেলটা অনেক বড়, এন্ড ওই স্যাডেল আই ডোন্ট রিয়েলি থিঙ্ক এই সাইকেলের সাথে মানাবে খুব একটা। স্টিল দেখি কি করা যায়। অলসো একটা সিটের জন্য একটা স্প্রিং পাওয়া যায়, তো এই একটা স্প্রিং একটা লাগানোর আমার খুব ইচ্ছা আছে, বিকজ ওইটা লিটারালি আমার সিটের
ঝাঁকিয়ে ঝুঁকিয়ে কোথাও উঠলে আমার যে সিটের মধ্যে একটা চাপ পড়ে, এটা অনেকটা লাইক অ্যাবজর্ব করে নেয়, তো পরে যে ব্যথা যে পাওয়া যায় বাম্পে, ওইটা আর পাওয়া যায় না। অ্যান্ড আর কি, ও হ্যাঁ, কয়েকটা ব্যাগ কেনার ইচ্ছা আছে আমার। ফর এক্সাম্পল যে সামনে যে ব্যাগ, এখানে সামনের ব্যাগ অ্যান্ড লাইক পিছনের সাইডে যে ব্যাগগুলো থাকে ওগুলো আমার কেনার শখ, অ্যান্ড হোপফুলি আস্তে আস্তে বিল্ড হবে। অ্যান্ড ইয়া ওয়েল, অনেকগুলোই কাজ আছে, অনেকগুলোই কাজ করতে হবে এই সাইকেলের মধ্যে। অ্যান্ড ইয়া, এগুলো হবে সব আস্তে আস্তে বিল্ড করছে, আস্তে আস্তে হবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা অনেকে আমাকে, সাইক্লিং ভ্লগস এখন কেন ছাড়তেছি না, ওয়েল আই এম ওয়েটিং ফর সামথিং বেটার, যেটা দিয়ে আমি আসলে ভ্লগ করলে আরো বেশি ভালো হবে। ফর এক্সাম্পল একটা ভালো ক্যামেরার অপেক্ষায় আছি আমি, তো ওই ক্যামেরাটা নিলেই আই থিঙ্ক আমার ভ্লগিংটা শুরু হবে। এখন আপাতত ইউ ক্যান সে আমি এখন সাইক্লিং ভ্লগস থেকে একটা ছোটখাটো ব্রেকের মধ্যে আসছি। তো ক্যামেরাটা নিলেই আমি আবার স্টার্ট করে দিব। অ্যান্ড ইয়েস, আমি এই ক্যামেরা দিয়ে আমি সাইক্লিং ব্লগস করবো না কখন। তো দ্যাট ইজ ইট ফর টুডে's video everyone. I hope you guys enjoy. This is Asman signing out. Peace and free Palestine. What's up?